প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল অষ্টম শ্রেণীর। তো এই মুহূর্তে আমি দাখিল অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটি সাজেশন তোমাদের সাথে শেয়ার করতেছি। ইনশাল্লাহ তোমরা এই সাজেশন থেকে শতভাগ কমন পাবে। যারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে এখান থেকে কোনো রকমের ফেক ভিডিও ছাড়া হয় না, সর্বোচ্চ চেষ্টা থাকে সর্বোচ্চ কমনের। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই সাজেশন ভিডিওটি দেখতেছো, তোমরা অবশ্যই এই টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। বিশেষ করে যারা ইমতেহান গাইড পড়ো, সেই ইমতেহান গাইড যারা পড়ো তাদের জন্য এই সাজেশনটি। ইমতেহান গাইড যারা পড়ো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, এবং আমি চেষ্টা করব তোমাদের ইমতেহানের এমসি অর্থাৎ বিজ্ঞান এমসিকিউ যে প্রশ্নগুলো আছে বহু নির্বাচনী উত্তর সহ তোমাদেরকে বলে দেওয়ার জন্য। সেজন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। চলুন শুরু করতেছি দাখিল অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর বিজ্ঞান সাজেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমেই তোমাদেরকে দেখো সৃজনশীল প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে। 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আর সেই সৃজনশীল প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো প্রথমে দেখো, উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায় যথাক্রমে ভাজক কোষ ও দেহকোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। দৃশ্যকল্প 2, প্রতিটি জীব ও তার শিশু জীব জন্ম দেয়, এতে তাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে। তাহলে প্রশ্ন হচ্ছে, ক্যারিওকাইনেসিস কাকে বলে? জবা ফুলের ডিম্বাশয়ে সংগঠিত বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? দৃশ্যকল্পের কোন কোষের বিভাজনে উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্যপ্রস্থ বৃদ্ধি পায় বর্ণনা করো। প্রজাতির বৈশিষ্ট্য টিকিয়ে রাখার ক্ষেত্রে দৃশ্যকল্পদ্বয়ে কোনটির অবদান অনস্বীকার্য বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের 1 নম্বরে সাজেস্ট করছি এই সৃজনশীল প্রশ্নটা তোমরা হুবহু পড়বে। যাদের ইমতেহান গাইড তারা হুবহু তোমরা উদ্দীপক সহ অর্থাৎ উদ্দীপক সহ তোমরা এই প্রশ্নটার মিল পাবে তোমাদের গাইডে। তো 2 নম্বরে যে সৃজনশীল প্রশ্নটা তোমাদেরকে সাজেস্ট করছি, দেখো নিচের চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রটি এখানে দেওয়া আছে, এর আলোকে প্রশ্ন হচ্ছে, অযৌন প্রজনন কাকে বলে? মৃদগত ও মৃদভেদী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য লেখো। চিত্রের অ্যান চিহ্নিত অংশটি কিভাবে ডিম্বাণু তৈরি করে ব্যাখ্যা করো। পরাগায়নের ক্ষেত্রে ও এবং এম এর মধ্যে কোনটি সরাসরি অংশগ্রহণ করে? তুলনামূলক বিশ্লেষণ সহ মতামত দাও। তারপরে দেখো, তোমাদের 3 নম্বর যেই সৃজনশীল প্রশ্নটি তোমাদের জন্য সাজেস্ট করব, এখানে দেখো একটি চার্ট দেওয়া আছে, এটি উদ্দীপক। এর আলোকে প্রশ্ন হচ্ছে, হিমোসিল কি? পাখি উঠতে পারে কেন ব্যাখ্যা করো। এক্স প্রাণীটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ওয়াই ও জেড প্রাণীর পরস্পর হতে ভিন্ন বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখো 4 নম্বর যে তোমাদের সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে দিয়ে দিলাম। রহিম মাঠে কাজ করা দারিদ্র কৃষক, সে লক্ষ্য করলো যে গ্রামীণকালে তার প্রস্রাবের পরিমাণ কমে যায়, অর্থাৎ গ্রীষ্মকালে তার প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং প্রস্রাবের রং গাঢ় হলুদ বর্ণের হয়, কিন্তু শীতকালে তা হয় না। ডাক্তারের কাছে এর প্রতিকার চাইলে ডাক্তার তাকে বেশি বেশি পানি পান করতে পরামর্শ দিলেন। প্রশ্ন হচ্ছে, ফাইটোহরমোন কি? ফাইটোহরমোন কি? মানুষের উদ্দীপকমূলক ক্রিয়ার ভিত্তি নিউরন, ইহার তাৎপর্য কি? গ্রীষ্মকালে প্রখর রোদ্রে কৃষকের রক্ত দূষণ মুক্ত থাকার কারণ বর্ণনা করো। আর শীতকালে কুয়াশা আবৃত ও ওই কৃষকের প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায় কেন তা বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের সর্বশেষ 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। সাদিয়ার টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়েছে, এই জন্য সে টবের শুকনো মাটি পানি দিয়ে ভেজিয়ে দেয়। তো এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রথম প্রশ্ন ক, দেখো। ইমবাইবিশন কাকে বলে? ফুলের সুবাস বাতাসে কিভাবে ছড়িয়ে পড়ে? উল্লিখিত গাছগুলোর সজীব হওয়ার কারণ ব্যাখ্যা করো। উদ্দীপকের দ্বিতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় হলেও কখনো কখনো তা উদ্ভিদের মৃত্যুর কারণ বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের সৃজনশীল 5টি প্রশ্ন। তো এই 5টি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি, তোমরা যারা ইমতিহান গাইড পড়ো অবশ্যই 5টি প্রশ্ন খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে। তারপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, একটাতে 2 নাম্বার করে পাবে তোমরা। তো 10টাতে মোট 10 দুগুণে 20 নাম্বার পাবে। তো এখানে 1 থেকে 15টি ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। উদ্ভিদ দেহে ইম্বাইবিশন ঘটে কেন? পলিথিন একটি অভেদ্য পর্দা কেন? আম গাছের কলম কেন করা হয়? ভর ও ওজনের মধ্যে 3টি পার্থক্য লেখো। কাঁঠালকে যৌগিক ফল বলা হয় কেন? রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম কেন? অণুর ঘনত্বের পার্থক্য কম হলে ব্যবনের হার কমে কেন? গোলাপ গাছে শাখা কলম করা হয় কেন? পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণের মান শূন্য কেন?
অভিকর্ষজ ত্বরণ বলতে কি বোঝায়? জি এক প্রকার সুষম ত্বরণ। ব্যাখ্যা করো। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো। চিংড়ি কোন পর্বের প্রাণী? এদের বৈশিষ্ট্যগুলো কি কি? ছোলা বীজের অঙ্কুরোদমকে মৃদগত অঙ্কুরোদম বলা হয় কেন? তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 15টা শর্ট প্রশ্ন। এখান থেকে যে কোনো 10টির উত্তর তোমরা ভালোভাবে শিখবে। চলুন তোমাদের এমসিকিউ গুলো উত্তর সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো তোমাদের বিজ্ঞানের এমসিকিউ 30টি দেওয়া আছে। 30টি এমসিকিউ এর উত্তর খুব ভালোভাবে তোমরা পড়বে। তো দেখো, 1 নম্বরে প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি? প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি? সঠিক উত্তরটি ক, আর্থ্রোপোডা। পানিতে লবণ দূরীভূত করলে কি উৎপন্ন হয়? সঠিক উত্তরটি গ, দ্রবণ। পাতার আর্দ্রতা আহ, পাতার আর্দ্রতা বজায় রাখে কোনটি? পাতার আর্দ্রতা বজায় রাখে কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ক। কোন বিজ্ঞানী মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন? 4 নাম্বার, কোন বিজ্ঞানী মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন? সঠিক উত্তরটি খ, নিউটন। পরপরাগী ফুল কোনটি? 5 নাম্বার, সঠিক উত্তরটি ক, শিমুল। তারপরে 6, মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি? 6 নাম্বার সঠিক উত্তরটি হচ্ছে গ, বৃক্ক। উদ্ভিদ দেহ হতে বাষ্পাকারে পানি বেরিয়ে যাওয়াকে কি বলে? 7 নাম্বার সঠিক উত্তরটি হচ্ছে খ, প্রসেদন। তারপরে দেখো 8, বস্তুর ওজনের মান বস্তুর ভরের উপর নির্ভরশীল, স্তনভেদে ভিন্ন হয়, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। নিচের কোনটি সঠিক? তো 8 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের গ। উদ্ভিদের ফুলের কোন অংশ বীজে রূপান্তরিত হয়? 9 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক, গর্ভদণ্ড। জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? 10 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ, 3। মাইটোসিস কোষ বিভাজন আমের মুকুলে দেখা যায়। উদ্ভিদের অযুক্তির অর্থাৎ 11 সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক, 1 এবং 2। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 12 সঠিক উত্তরটি হচ্ছে ক, 14। নিচের উদ্দীপক পরে 13 এবং 14 নং প্রশ্নের উত্তর দাও। মনির ব্যাটের ওজন কত? মনির ব্যাটের ওজন কত? অর্থাৎ এখানে যে উদ্দীপক দেওয়া আছে, তো এখানে প্রশ্ন 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ক, 19.6 নিউটন। উল্লিখিত ঘটনাটি অভিসরণ। তো 14 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ, 1 এবং 3। 1 এবং 3। তো 15 দেখো, নিচের কোনটিতে মৃদগত অঙ্কুরোদম ঘটে? 15 সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 16। আন্তর্জাতিক পদ্ধতিতে ভবের একক কোনটি? আন্তর্জাতিক পদ্ধতিতে ভবের একক কোনটি? 16 সঠিক উত্তরটি খ, কিলোগ্রাম। সমুদ্র শসা কোন পর্বের প্রাণী? 17 সঠিক উত্তরটি হচ্ছে ঘ। 18 নম্বর দেখো, পানিতে ডুবানো ফুলে যাওয়া কিশমিশ মধুতে রাখলে কি ঘটে? পানিতে ডুবে যাওয়া কিশমিশ মধুতে রাখলে কি ঘটে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ, অভিস্রবণ। বস্তুর ওজন কোথায় শূন্য? বস্তুর ওজন কোথায় শূন্য? পৃথিবীর কেন্দ্রে। নিচের উদ্দীপকটি পড়ো, 20 ও 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে দিয়েছে কোন মৌলের একটি পরমাণুতে 8টি প্রোটন ও 8টি নিউট্রন আছে। তারপরে মৌলটির নাম কি? অক্সিজেন। মৌলটির ভর সংখ্যা কত? 16, খ নম্বর সঠিক। বীজের সুপ্তাবস্থা কাটাতে কোনটি সহায়তা করে? জিবেরেলিন। নিচের চিত্র দেখে 23 ও 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। বি অংশটিকে কি বলে? সেকেন্ডারি নিউক্লিয়াস। 24 এই অংশটি, 24-এর সঠিক উত্তরটি হচ্ছে, এটা সঠিক উত্তরটি ঘ হবে। 1 2 3 তিনটাই সঠিক, তিনটাই সঠিক হবে। 25, কোথায় মাইটোসিস ঘটে? ঘ, ভ্রূণকুম্ভলে। কোথায় জি এর মান সবচেয়ে কম? 26 নম্বর দেখো, সঠিক উত্তরটি গ, মিশরীয় অঞ্চলে। কচুরিপানায় কোন ধরনের কাণ্ড দেখা যায়? অফসেট। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কোনটি? 28-এর সঠিক উত্তরটি
ঘ 2 8 5। ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়? পাতায়। তো শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ দেখো 30, কোন মৌলের পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 30-এর সঠিক উত্তরটি হচ্ছে গ